বর পালিয়েছে তোকে কে বললো? আরে বাবা কে বললো মানে? আমি কি করে জানবো? ওদের বাড়িতে যে ফোন ধরেছিল সেই বলেছে। এই আবার কি কথা? বর পালিয়েছে? তো কেমন কথা? সত্যি কথাই হবে নিশ্চয়ই, মিথ্যা কথা তো বলবে না। চুপ কর চুনি, আমি কিন্তু তোকে শেষ করে ফেলবো। বাড়ি ভর্তি লোক। বাবা শোনো, এটা না তোমার আমার বাজে বকার সময় নয়। এখন তোমার মেয়ের মরণ বাঁচন সমস্যা। চাঁদ তারার মতো সত্যি কথা, বর পালিয়েছে। এখন কি হবে শিকদার মশাই? কন্যা যে আপনার লগ্নভ্রষ্টা। চপ 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 চপ, একদম বাজে কথা বলবেন না। মেয়ের এই লগ্নে বিয়ে হবে, আজই হবে বলে দিলাম। কিন্তু পাত্র কোথায়? লগ্ন যে শুরু হলো বলে। কতক্ষণ আছে বলুন তো, ঠিক করে বলুন তো কতক্ষণ আছে? কিছুক্ষণ যেমন থাকে। এখন আমি এই মুহূর্তে অন্য পাত্র পাই কোথায়? এই বাবা খবরদার, এই কথা মুখে আনবে না। বিয়ে তো আমি মালপোয়াকেই করবো, এই আমি বলে রাখলাম। আগে হ্যাঁ, কিন্তু মা লগ্ন যে যায় তো আপনি আছেন কি করতে? শুনুন, আপনি না লগ্নটাকে আটকে রাখবেন, ঠিক আছে? বরকে ধরে আনার দায়িত্ব আমার। হ্যাঁ আসছি, বাই বাবা বাই। এইভাবে কি লগ্ন ধরে রাখা যায় মা? তাহলে অন্যভাবে যায় তো? শুনুন, বাড়িতে অনেক ভালো ভালো রান্না বান্না হয়েছে, ঠিক আছে? মাছ মাংস পোলাও কালিয়া যা পারবেন খাইয়ে লগ্নকে আটকে রাখবেন। একটা কথা মাথায় রাখবেন, বর না আসা পর্যন্ত লগ্ন যেন এখানেই থাকে। আমার পোষা ভূত আছে, আপনি জানেন তো? জানি। ভেরি গুড। হ্যাঁ বাবা আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? মা গো আমাকে ছেড়ে দাও মা, তোমার জামাই যে পালিয়েছে। শোনো, আশীর্বাদ করো যেন আমি জয়ী হয়ে ফিরি। এবার ছাড়ো। তুমি এইভাবে শাড়ি গয়না পরে কেউ রাস্তা রাস্তা ঘোরে মা? বল। হ্যাঁ তোমার মেয়ে ঘোরে মা, তোমার মেয়ে ঘোরে। আমি যে অভাগিনী মা, আমাকে ছাড়ো। 1 মিনিট চুপ দেখে। সরি আন্টি, চলে গেল পালিয়ে গেল। আরে পাকড়ো, কেউ তো ধরো। শরীর খারাপ করবে তো। করুক শরীর খারাপ। ভাই সকল, আমাদের সামনে বিরাট বিপদ। কি হয়েছে? বর পালিয়েছে। হ্যাঁ বর পালিয়েছে, আর তার জন্য যদি লগ্ন পালিয়ে যায় তাহলে কিন্তু আমার বিয়ে হবে না। আর বিয়ে না হলে আমি এই পাড়াতেই থেকে যাবো। এই মেরেছে। বল চুনি, তোর জন্য আমরা কি করতে পারি বল? তোমরা সবাই মিলে তাকে খুঁজতে লেগে পড়ো। হ্যাঁ আধে ইধার যাও আধে উধার। বাকি চুনি কে সাথ? আরে বাকি আর থাকলো কে রে? আধে ইধার আধে উধার, তাহলে তো গোটা দলটাই চলে গেল। এই চুনি, তোর সঙ্গে কে যাবে রে? আমাকে নেই কাফি হ্যাঁ, আমার সঙ্গে কাউকে যেতে লাগবে না। চুনি একাই 100, আমি ওদিকটায় যাবো। মোট কথা বরকে খুঁজে পাওয়া চাই। আমার একটা টোটো চাই। হ্যাঁ। কোনটা নিবি বল? চল। ভেরি নাইস, বরকে ওয়েলকাম কর, টোটোটাই আমার চাই। কাম অন মুভ ফাস্ট চলো। নির্ভীক বাবু, আপনি যেখানেই থাকুন সত্বর এসে আমার কাছে আত্মসমর্পণ করুন। চুনির হাত থেকে আপনার নিস্তার নেই। নির্ভীক বাবু, আপনি যেখানেই থাকুন সত্বর এসে আমার কাছে আত্মসমর্পণ করুন। নির্ভীক বাবু, আপনি যেখানেই থাকুন না কেন সত্বর এসে আমার কাছে আত্মসমর্পণ করুন। চুনির হাত থেকে আপনার নিস্তার নেই। আর তোর বাবা, ও শাড়িটা না তখন থেকে খুলে যাচ্ছে, কি করে এটা হ্যান্ডেল করবো বুঝতে পারছি না। বীরু, আজকে রাতের মধ্যে যেভাবেই হোক একটা ভুতুরে বাড়ি জোগাড় করতেই হবে, আর সেখানে সারা রাত কাটিয়ে দিতে হবে, নাহলেই ধরে বিয়ে দিয়ে ফেলবে। হ্যাঁ, আর আজকে রাতটা কাটাতে পারলেই কালকে থেকে 1 মাস মলমাস আমার আর বিয়ে হবে না। বিয়ে হবে না, বিয়ে না দরকার নেই, থাক। কুকুর টুকুর দেখলে তাড়া করবে, কে আবার ঢিলফিল মারবে, পাগল ভাববে, কি দরকার। যাই। চায়ের দোকান না? হ্যাঁ তাই তো, ওখানে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখবো, ওরা যদি কোনো খোঁজ খবর দিতে পারে। কিন্তু ওরাই বা কি করে বুঝবে? দালাল পেলে হ্যাঁ, চায়ের দোকানে অনেক সময় দালালরা আড্ডা মারে, যদি পেয়ে যাই। হ্যাঁ যা বলছিলাম, আরে দাদা আপনাকে যেটা বললাম আর কি, উত্তর দক্ষিণ দুদিক খোলা বাড়ি। হ্যাঁ শুধু বাতাসই বাতাস। আরে না 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 না, দুদিক খোলা হলে চলবে না, গুরুদেব বলেছে 4 দিক খোলা হতে হবে। পাবেন। আরে বাস, এ তো মেঘনা চাইতে জল।
বাবা আরে এই শঙ্কু দালালের কাছে যেমন বাড়ি চান তেমন বাড়ি পাবেন। হ্যাঁ, উফ, একদম ঠিক ধরেছি, একদম ঠিক ধরেছি। ঝুপড়ি বলুন ঝুপড়ি, ফ্ল্যাট বলুন ফ্ল্যাট, বাংলো বলুন বাংলো, এমনকি ভূত বাংলোও দিতে পারে। হ্যাঁ, আহা, ঠাকুর তুমি যে সর্বদা সর্বত্র আমার সঙ্গে আছো, বারবার প্রমাণ করে দিচ্ছ। এই জন্যই তো তোমাকে আমি এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি। নাহলে দেখো, আমি আজ ভূতের বাড়ি খুঁজছি, আর তোমার এই দুধটা হঠাৎ কোথা থেকে চলে এলো। আমার এই শঙ্কু দালালকেই চাই। নির্ভীক বাবু, আপনি যেখানেই থাকুন না কেন, সত্বর এসে আমার কাছে আত্মসমর্পণ করুন। চুনির হাত থেকে আপনার নিস্তার নেই নেই নেই। মালপো বাবু, খুঁজে তো আমি আপনাকে বের করবই, এত সহজে পালাতে তো আমি আপনাকে দেব না। ছাদনা তলায় আমাদের দেখা তো হচ্ছেই, ये चुनी का वादा है। ঠিক আছে তাহলে আবার কথা হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ মি। আমাকে বলছেন? ইয়েস, আপনাকে বলছি। ও বাবা, অমন হাঁ করে কি দেখছেন? আমি জানি আমাকে সুন্দর দেখতে। না মানে ওই মাটির ওপর যদি বাড়ি থাকে তাহলে এরকম করে দেখতাম না, আকাশে যদি বাড়ি ঝোলে তা দেখবো না। আসলে আমি না বেটা ছেলেকে এই পোশাকে কখনো রাস্তাঘাটে ঘুরতে দেখিনি। আপনি দেখেননি তাই বলছেন, আপনি জানেন না। আচ্ছা একটা কথা বলুন তো, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়, তাতে কোনো আপত্তি নেই, আর যদি ছেলেরা পরে তাতেই দোষ? আপনি জানেন না, নতুন ফ্যাশন। সে তো বটেই, সে তো বটে। ও সব কথা ছাড়ুন, যেটা জিজ্ঞাসা করছি সেটা বলুন। কি? ভূতের বাড়ির সন্ধান আছে? হ্যাঁ, ভূতের বাড়ি? এই কেসটা কি বলুন তো? আরে আপনার কেসের কি দরকার, ক্যাশটা তো পেয়ে যাবেন সময় মতো। আছে হ্যাঁ কি না, ব্যাস। এই আপনার ভূতের বাড়ি কি জন্য দরকার বলুন তো? আবার প্রশ্ন করে? আরে দালালিটা পেয়ে যাবেন আপনি। আপনি দেখুন, ভূতের বাড়িটা কিন্তু জেনুইন হওয়া দরকার, ঠিক আছে? এ তো একেবারে রাজ্যটো। মানে হ্যাঁ, এই আপনার মতনই একজন, সেও না ভূতের বাড়ি খুঁজছে, মানে ভূতের বাড়ির জন্য একেবারে ব্যাকুল। সেও বারবার বলে একটা জেনুইন ভূতের বাড়ি চাই। হ্যাঁ, আপনি না আমার এই কেরিয়ারে একদম সেকেন্ড কাস্টমার। তো ফার্স্টটা কে শুনি? আছে আছে আছে, একটা মেয়ে, তাকে দর্শী বললেও কম বলা হয়। নির্ভীক বাবু, আপনি যদি শুনতে পান তাহলে আমার কথা শুনুন। ও ওই দেখো, সার্কাস আসছে। করুন, চুনির হাত থেকে আপনার নিস্তার নেই নেই নেই। না না, সার্কাস না, যাত্রা মনে হয়, তাই না? ও বাবা, আমি দেখতে যাবো। সার্কাস হলে তো খুবই ভালো হয়, আমিও যাবো। আগে দেখি কেসটা কি হচ্ছে। ওই কেসটা কি হলো? ওরা আমাকে হাত দেখাচ্ছে কেন? মালপো বাবু নিশ্চয়ই কোনো খোঁজ পেয়েছে। হ্যাঁ, না হলে হাত তো দেখাবে না, চড়ার জন্য নিশ্চয়ই বলছে না। এবার দেখি। চুনি? মেয়েটার নাম চুনি? হ্যাঁ, আরে আপনি আপনি চেনেন নাকি? চিনি মানে হরে হরে চিনি। এই মেয়েটার না ব্যাড লাকটা একেবারেই খারাপ। এতগুলো ঘোষতলা ভূতের বাড়ি দেখালাম, কিন্তু একটা ভূত পেল না। নিঘাত মেয়েটার ভয় না ভূতগুলো কোথাও একটা ঘা ডাকা দিচ্ছে। আচ্ছা, এখন বুঝলাম বিয়েতে এত লাফালাফি কেন। এটাই তাহলে কেস। আমাদের বাড়িতে ভূত আছে বলাটাই একটা কাল হয়ে গেছে। ওই ভূতের দেখা পাওয়ার লোভে মেয়েটা একেবারে হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছে। এই, দাদা বলছি কি, আপনাদের দুজনের জুড়ি না একেবারে লাজবাব হবে। বিয়ে করুন মেয়েটাকে, তাহলে না দালালিটাও আর ঘটক বিদায়টাও পেয়ে যেতাম। আপনি দালালের মতো থাকবেন, ঘটক হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? ভূতের বাড়ির সন্ধান আছে কিনা বলুন, নাহলে আমি চললাম। আরে 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 দাদা, শুনুন না শুনুন না, বলছি চড়ছেন কেন? চড়বেন না, আছি কাউ দিচ্ছি। দিদি, এটা কি কোনো যাত্রা বিজ্ঞাপন? কলকাতার দল বুঝি? কোথায় হচ্ছে? আরে বললেই হবে নাকি? নামটা বলুন না। কোথায় হবে বলে দিন না। নামটা দিদি, নামটা। নাম চাই একটা, তাই তো? হ্যাঁ, বর ভেগেছে, বউ ছুটছে, পছন্দ। আজ রাত্রিরে হবে, সবাই দেখতে আসবেন, কেমন?